বাক্যে যদি হ্যাড হোপড ব্যবহার হয় তাহলে এটা এমন বোঝায় যে অতীতের কোনো আকাঙ্ক্ষা যা অতীতে পূরণ হয়নি, তথা অতীতের এমন একটি আকাঙ্ক্ষা বোঝাবে যা অতীতে পূরণ হয়নি, সেটা বোঝাতে বাক্যে হ্যাড হোপ ব্যবহৃত হয়। হ্যাড হোপ যে সিকোয়েন্সটা ফলো করে তা হচ্ছে হ্যাড হোপড পরে দ্যাট এবং তার পরবর্তী একটা সাবজেক্ট এবং এরপরে উড প্লাস ভি1, তথা বাক্যে আমি যদি উড ব্যবহার না করি তাহলে বাক্যটি হবে না। আর উডের পরবর্তী আমরা জানি যে উড যখন মডাল হিসাবে আসবে তার পরবর্তী ভার্বে ভি1 হয়। তাহলে আমরা উদাহরণের মধ্য দিয়ে স্ট্রাকচারটি একটু দেখে নেই। উই হ্যাড হোপ দ্যাট হি উড স্টে লঙ্গার। তাহলে হ্যাড হোপ বাক্যে ব্যবহার করা হচ্ছে, তাহলে আমরা আশা করেছিলাম যে সে আরো কিছু সময় কি আরো দীর্ঘ সময় আমাদের সঙ্গে অবস্থান করবে। তাহলে দেখা যাচ্ছে বাক্যে হ্যাড হোপ মানে অতীতের কোনো একটা সে আশা বোঝাচ্ছে যেটা কি পূরণ হয়নি। কি পূরণ হয়নি? যে সে হয়তো কি দীর্ঘ সময় কি তাদের সঙ্গে আহ অবস্থান করার কথা ছিল কিন্তু সে করেনি। তারপরে দ্বিতীয় সেন্টেন্সে দেখা যাচ্ছে আই হ্যাড হোপড দ্যাট, আমি আশা করেছিলাম যে হি উড কেম টু দ্য পার্টি, যে সে পার্টিতে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে এটা বোঝাচ্ছে যে অতীতের কোনো আশা যা পূরণ হয়নি, তথা তার মানে এটা বোঝাচ্ছে যে সে এই পার্টিতে উপস্থিত হয়নি। তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন আলোচ্য বাক্যের কোন জায়গাটিতে ভুল আছে, যে প্রেসিডেন্ট উইলসন হ্যাড হোপ দ্যাট ওয়ার্ল্ড ওয়ার ওয়ান বি লাস্ট গ্রেট ওয়ার। তাহলে আপনাদের উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।